হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার বনরুটির রেসিপি। আমি কিভাবে এত সুন্দর করে এই গোলাপ ফুলের ডিজাইনটা করেছি, খুবই সহজভাবে কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। সকল টিপস সহ এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি দুধ। যদি আপনারা অল্প পরিমাণে বানাতে চান তাহলে দুধটা অল্প নিতে হবে। আমি এখানে নিয়েছি কিছুটা লিকুইড দুধ। তারপর এখানে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো আসে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 6 চা চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, কিন্তু চিনিটা কিন্তু দিতেই হবে। চিনিটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু দিতেই হবে, চিনিটা দিলে কিন্তু ইস্টটা অনেক বেশি ফুলে। আর চিনি না দিলে কিন্তু ইস্টটা ভালোভাবে কাজ করতে চায় না। আমি এখানে 2 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। আপনারা যদি 1 কাপ ময়দা দিয়ে বানান তাহলে কিন্তু ইস্ট 1 টেবিল চামচ দিবেন। ইস্টটাকে খুব ভালোভাবে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ফিরে আসছি, দেখেন কতটা সুন্দর ফুলেছে। আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব একটা ডিমের সাদা অংশ, আর হলুদ অংশটা আমি রেখে দিব পরে দেওয়ার জন্য। হলুদ অংশটা আমি পরে ওপরে ব্রাশ করে দিব। এখন এই সাদা অংশটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। লবণ আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন একটা ছাঁকনিতে করে আমি প্রথমে 1 কাপ ময়দা চেলে নিচ্ছি। আর তারপর আমি আরো 1 কাপ ময়দা চেলে নিব। ময়দাটা চেলে নিলে কিন্তু রুটিটা অনেক সুন্দর হবে, আর ভিতরটাও কিন্তু অনেক বেশি সফট হবে। প্রথমে আমি চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মুথে নিতে হবে। এভাবে একটা ডো করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে 5 মিনিটের মতো মুথে নিব। খুব ভালোভাবে মুথে নিতে হবে, তাহলে কিন্তু রুটিটা অনেক বেশি সফট হবে। আর তারপর আমি বোর্ডে খুব বেশি করে ময়দা দিয়ে দিলাম। এইটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি। ঠিক এইভাবে আমি আরো কিছুক্ষণ মুথে নিব। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবে করলে কিন্তু রুটির ভেতরটা অনেক বেশি সফট হয়। আমি আরো 5 মিনিট ঠিক এইভাবে মুথে নিয়েছি। তারপর ডোটাকে গোল একটা শেপ দিয়ে আমি একটা বলে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন গোল একটা শেপ দিয়ে নিয়েছি। তারপর এই তো বলে রেখে দিলাম। এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। চেষ্টা করবেন একটু বড় বল নেওয়ার। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখেন 1 ঘন্টা পর কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর আমি বোর্ডে আরো একটু ময়দা লাগিয়ে নিয়েছি। তারপরে আমি হাত দিয়ে চতুর্ভুজ আকারে একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি এক সাইড থেকে রোল করে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। এখন এখান থেকে আমি লেচিগুলো কেটে নিব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন। আমি এখান থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে গোল শেপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে কিন্তু গোল শেপটা দিয়ে নিতে হবে। আমি এক এক করে সবগুলোই গোল শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে রুটি বেলে নিব। প্রথমে বোর্ডে একটু ময়দা লাগিয়ে নিলাম। এই রুটিগুলো বেলতে কিন্তু একটু কষ্ট হয়, একটু চেপে চেপে আসে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু রুটিগুলো বেলতে হবে। ঠিক এরকম বড় একটা রুটি বেলে আমি মধ্যে থেকে কিন্তু কাট দিয়ে নিলাম। এক সাইডের অংশ আমি একটু সরিয়ে রাখছি, আর এক সাইডের অংশ থেকে কিন্তু ফুলটা বানাবো। দেখতে পাচ্ছেন আমি আরো একটা মধ্যে থেকে ভাগ করে নিলাম। আর তারপরে আমি 3টা করে ভাগ করব, মোট 6টা। গোলাপ ফুলগুলো বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলেই পারা যায়। শুধু চেষ্টা করবেন কাটিং গুলো যেন একটু সমান হয়।
এখন আমি ঠিক এইভাবে করে একটার উপর আরেকটা রাখবো। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি। একটার উপর একটা ঠিক এতটুকু দূরত্ব রেখে কিন্তু রাখতে হবে। দেখতে পাচ্ছেন উপরের কলিগুলো ঠিক কিরকম হবে। বড়গুলো চেষ্টা করবেন নিচে দেওয়ার, আর ছোটগুলো উপরে দেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন এক সাইড কিন্তু কাটা কাটা রয়েছে, আর এক সাইড কিন্তু আমার সমান্তরাল রয়েছে। সমান্তরাল সাইডে কিন্তু আমি ঠিক এভাবে কাঠি দিয়ে একটু চাপ দিয়ে নিব, যেন একটা থেকে আরেকটা ছেড়ে না যায়। খুব ভালোভাবে চাপ দিয়ে কাঠিটা উঠিয়ে ফেলতে হবে। তারপরে এক সাইড থেকে কিন্তু আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই কাজটা কিন্তু খুবই সাবধানের সাথে আলতো হাতে করতে হবে, যেন ছিঁড়ে না যায়। তারপর কলিগুলো আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা গোলাপ হয়ে গেল। আর তারপর আমি আরেকটা সাইড থেকে ঠিক এইভাবে মুড়িয়ে দিচ্ছি। রিং করে নিতে হবে, আর সাইডের অংশটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে। সাইডের অংশটা কিন্তু আমি খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিয়েছি। আর তারপরে হাত দিয়ে ঠিক এইভাবে একটু সমান করে নিলাম। তারপর আমি এখানেও কাঠি দিয়ে ডিজাইনটা করব। এক সাইড থেকে কিন্তু এইভাবে ডিজাইনটা করতে হবে। কাঠি দিয়ে শুধু একটু ফাঁকা ফাঁকা করে চাপ দিয়ে নিচ্ছি। চাপটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। হালকা হাতে চাপটা দিতে হবে। এভাবেই আমি পুরোটা চাপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তারপর গোলাপ ফুলের চারপাশে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল খুব সহজেই। আমি ঠিক এইভাবে কিন্তু সবগুলো গোলাপ বানিয়ে নিয়েছি। আমি চুলায় আগে থেকে একটা প্যান প্রিহিট করে নিয়েছি। তারপরে আমি বনগুলো বসিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে বনগুলো। আমি কিন্তু এখানে স্টিলের পাত্রে নিয়েছি। স্টিলের পাত্রে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি। আর একটা অ্যালুমিনিয়ামের পাত্রে কিন্তু আমি বেক করছি। আর দুইটা কিন্তু আমার বেশি হয়েছিল, আর দুইটা আমি কেকের পাত্রে বেক করছি। দেখতে পাচ্ছেন কেকের মোল্ডের মধ্যে দিয়েছি। একটা দিয়েছি ননস্টিকিতে। ননস্টিকিটায় কিন্তু কালার একটু কম আসবে, আর অ্যালুমিনিয়ামের পাত্রে দিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি এটাকে বেক করে নিয়েছি 35 মিনিটের মতো। আমি কিন্তু দুই চুলায় খুব ভালোভাবে বেক করে নিলাম। কতটা সুন্দর হয়েছে বনগুলো। আর বনগুলোর ভেতরেও কিন্তু অনেক বেশি সফট হয়েছে। খুব সহজেই কিন্তু এই বনগুলো আপনারা বানিয়ে ফেলতে পারেন। যদি সকল টিপস ফলো করেন আপনাদের বনগুলো কিন্তু ঠিক এরকমই পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমি এখান থেকে একটা বন আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন পাত্রটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু বনগুলো আরো বেশি সুন্দর হবে। সবগুলো বনই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু পুড়ে যায়নি। দেখেন অনেক বেশি সফট হয়েছে। আমি ভেতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।